হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে রুরাল স্টাডিজ, এমডিসি রুরাল স্টাডিজ সাজেশনস নিয়ে। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। তো যারা ফোর্থ সেমিস্টারে পড়ছো তাদের জন্য কিন্তু আজকে রুরাল স্টাডিজ লাস্ট মিনিট সাজেশন, ঠিক আছে? যারা অনলাইনে ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে, অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1199 রুপিস পুরো ফিফথ সেমিস্টারের কোর্স ফি, বা যে কোনো সেমিস্টারে মেজর নিয়ে অ্যাডমিশন হও 1199 পুরো কোর্স ফি। আর পাস কোর্স নিয়ে যারা পড়বে তাদের জন্য 699 রুপিস পুরো প্যাকেজিং কোর্স ফি 6 মাসের। চলো 10 নম্বরে যে প্রশ্নগুলো তোমাদের আসার সম্ভাবনা প্রবল রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি। সবার প্রথমে প্রথম প্রশ্ন, গ্রামীণ সমাজের প্রধান সমস্যাগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট, গ্রামীণ সমাজের কাঠামো ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, গ্রামীণ সমাজ ও নগর সমাজের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো, অর্থাৎ রুরাল এবং আরবান ডিফারেন্সেস গুলো। নেক্সট রয়েছে ভারতে বেকারত্বের কারণগুলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। দারিদ্র বলতে কি বোঝো, ভারতের দারিদ্রতার কারণ, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার বিবর্তন সম্পর্কে আলোচনা করো। নেক্সট, গ্রাম পঞ্চায়েতের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। নেক্সট, গ্রামীণ উন্নয়নে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা বা এনজিও এর ভূমিকা আলোচনা করো। নেক্সট, স্ব-সহায়তা গোষ্ঠী কাকে বলে, এর উদ্দেশ্য ও তাৎপর্য আলোচনা করো। নেক্সট, গ্রামীণ উদ্যোক্তাদের প্রসারে কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগ নিয়ে আলোচনা করো। নেক্সট, গ্রামীণ উন্নয়নের সমস্যা এবং সুযোগ সম্পর্কে আলোচনা করো। নেক্সট রয়েছে গ্রামীণ উন্নয়নের প্রকৃতি সম্পর্কে টিকা লেখো। নেক্সট রয়েছে গ্রামীণ উন্নয়নের নির্দেশক সম্পর্কে টিকা লেখো। নেক্সট রয়েছে গ্রামীণ উন্নয়নের ধারণা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, গ্রামীণ এলাকার বৈশিষ্ট্য সমূহ সম্পর্কে আলোচনা করো। ওকে, নেক্সট, গ্রামীণ উন্নয়ন বলতে কি বোঝো, গ্রামীণ উন্নয়নের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই কয়েকটা প্রশ্ন তোমাদের দিলাম, শুধুমাত্র বড় প্রশ্ন। এবার আমরা যে ছোট প্রশ্নগুলো পড়বো, ছোট প্রশ্ন বলতে 5 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। গ্রামীণ উন্নয়ন কর্মসূচি যে NRLM সম্পর্কে আলোচনা, অর্থাৎ দীনদয়াল অন্তোদয় যোজনা বা ন্যাশনাল রুরাল লাইভলিহুডস মিশন, ঠিক আছে? গ্রামীণ উন্নয়ন কর্মসূচি বা ICDS ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। দেন গ্রামীণ উন্নয়ন কর্মসূচি যেটাকে বলছি MGNREGS, অর্থাৎ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম। ভালো করে পড়বে, ভীষণ ভালো করে পড়বে। নেক্সট, PMGY প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা। নেক্সট, গ্রামীণ সমাজ বলতে কি বোঝো। দেন গ্রামীণ অর্থনীতিতে কৃষি ও অকৃষি খাতের ভূমিকা লেখো। দেন শাসন বা গভর্নেন্স বলতে কি বোঝো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের ভূমিকা লেখো। গভর্নেন্সের উদ্যোগগুলি, সমবায় সমিতি কি, সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক বলতে কি বোঝো, সংক্ষিপ্ত টিকা লেখো। গ্রামীণ উদ্যোক্তা ধারণা লেখো। দেন গ্রামীণ উদ্যোক্তার গুরুত্ব ও প্রকারভেদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, গ্রামীণ এলাকায় উদ্যোক্তাদের মুখ্য সমস্যা সংক্ষেপে আলোচনা করো। তো এই ছিল তোমাদের আজকের সাজেশন, মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন, যেগুলো পরীক্ষায় আসবেই আসবে যারা এমডিসি রুরাল স্টাডিজ রেখেছো। তো আমি ধাপে ধাপে আরো যে এমডিসি সাবজেক্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো তোমাদের সঙ্গে। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। আর আমাদের সেন্টারে যুক্ত হতে চাইলে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার। 11th জুলাই থেকে আমাদের শুরু হচ্ছে নেক্সট সেশন, অর্থাৎ ফিফথ সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ক্লাস। তোমার বন্ধু বান্ধবরা যারা রয়েছে তাদেরকে অবশ্যই রেফার করতে পারো, জানাতে পারো। এবং ফার্স্ট সেমিস্টার যারা স্টুডেন্টরা নতুন অ্যাডমিশন নিচ্ছে তাদের কিন্তু 1 আগস্ট থেকে আমাদের শুরু হচ্ছে নতুন সেমিস্টার। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।